আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। অসমের সবকটি লোকসভা আসন এনডিএর নিশ্চিত করতে ভোটারদের প্রতি আহ্বান, মন্তব্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। 2024 গুণোৎসবের ফলাফল ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। প্রথম শিবসাগর, দ্বিতীয় ডিব্রুগড় এবং তৃতীয় স্থান পেয়েছে জোরহাট। জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে মৃত্যু দুজনের। রণক্ষেত্রে পরিণত কালাইন হাসপাতাল, অনেকেই আহত। 500 টাকার জন্য নির্মম অত্যাচারের শিকার শ্রমিক, পাওনা টাকা ফিরিয়ে না দেওয়ার দায়ে তালিবানি কায়দায় শাস্তি। আসছে বিস্তারিত খবরে। অসমের সবকটি লোকসভা আসন এনডিএ নিশ্চিত করতে ভোটারদের প্রতি আহ্বান, মন্তব্য রাজনাথ সিংয়ের। লোকসভা ভোটের দামামা বাজাতে বৃহস্পতিবার আসাম সফরে আসেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বিজেপি, ইউপিপিএল এবং এজিপি জোটের পক্ষে কোকরাঝাড় লোকসভা কেন্দ্রে এক নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন রাজনাথ সিং। দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ কোকরাঝাড় শহরের কাছে গ্রিন ফিল্ডে বিজেপি, ইউপিপিএল, এজিপির বিশাল কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, এনডিএ এবার 400+ আসন নিয়ে সরকার গঠন করবে। তিনি বলেন, দেশবাসী ইতিমধ্যেই মেনে নিয়েছেন যে এনডিএ সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই হবে এবং কর্মীদের বুথ স্তর থেকে শক্তিশালী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আসামের 14টি লোকসভা আসনের মধ্যে 14টি এনডিএ জিততে পারে তা নিশ্চিত করার জন্য সকলের এনডিএর পক্ষে একসঙ্গে কাজ করা উচিত। তার সংক্ষিপ্ত বক্তৃতায় রাজনাথ সিং বলেন, আমরা রাজনীতি করি শুধু সরকার গঠনের জন্য নয়, দেশ গড়ার জন্য। এনডিএ ক্ষমতায় থাকলে দেশের মান সবসময় উঁচু থাকবে। আমাদের তুচ্ছ স্বার্থ বিসর্জন দিয়ে দেশ করার কাজ করতে হবে। রাজনাথ সিং বলেছেন, প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে এনডিএ। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি ভবেশ কলিতা, আসাম সরকারের মন্ত্রী রঞ্জিত কুমার দাস, বিধায়ক লরেন্স ইসলারি, কোকরাঝাড় লোকসভা কেন্দ্রের প্রার্থী জয়ন্ত বসুমাতারি, বেশ কয়েকজন বিটিসি কার্যনির্বাহী সদস্য, ইউপিপিএল, বিজেপি, এজিপি নেতা কর্মীরা। मेरे कार्यकर्ता बहनों भाइयों, चाहे आप भारतीय जनता पार्टी के कार्यकर्ता हैं, चाहे आप यूपीपीएल के कार्यकर्ता हैं, चाहे आप असम गण परिषद के कार्यकर्ता हैं, हम सभी लोग एक परिवार के तरफ से एक फैमिली मेंबर हैं। एनडीए के हम सारे लोग फैमिली मेंबर हैं। मैं तो कहता हूं, भारतीय जनता पार्टी पॉलिटिकल पार्टी है तो एनडीए हमारा एक परिवार है और इस परिवार मानकर इस एनडीए को हम चलते हैं, एक फैमिली मानकर हम एनडीए को चलते हैं। चाहे हमारा इलेक्शन में कैंडिडेट किसी भी पार्टी का क्यों न हो, हम सभी को, चाहे भारतीय जनता पार्टी हो, असम गण परिषद हो, यूपीपीएल हो, सारे कार्यकर्ताओं को एकजुट होकर हमें काम करने की जरूरत है और हमको फिर से 400 से अधिक सीटों पर विजय प्राप्त करके केंद्र में मोदी जी के नेतृत्व में सरकार बनानी है। इस संकल्प के साथ हम सभी को काम करने की जरूरत है। हम सारे लोग राजनीति करने वाले लोग हैं, लेकिन हमें इस सच्चाई को समझना चाहिए कि हम राजनीति केवल सरकार बनाने के लिए नहीं करते हैं, हम राजनीति करते हैं तो देश बनाने के लिए राजनीति करते हैं, हम राजनीति करते हैं तो समाज बनाने के लिए राजनीति करते हैं। 2024 গুণোৎসবের ফলাফল ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। প্রথম শিবসাগর, দ্বিতীয় ডিব্রুগড় এবং তৃতীয় স্থানে পেয়েছে জোরহাট।
2024 গুণোৎসবের ফলাফল ঘোষণা করা হয়েছে। শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গুণোৎসবের ফলাফল ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। 2024 গুণোৎসবের প্রথম স্থানে শিবসাগর, দ্বিতীয় স্থানে ডিব্রুগড় ও তৃতীয় স্থান লাভ করেছে যোরহাট। একই সঙ্গে এই অনুষ্ঠানে গুণোৎসব 2023-এ A+ লাভ করা 12,047টি বিদ্যালয়কে পারিশ্রমিক প্রদান করা হয়। এছাড়াও এই অনুষ্ঠানে শিক্ষা বিভাগের অধীনে 92 সহকারী অধ্যাপককে নিযুক্তিপত্র প্রদান করা হয়। 37 জন তৃতীয় শ্রেণীর কর্মচারীকে নিযুক্তিপত্র প্রদান করেন মুখ্যমন্ত্রী। উল্লেখযোগ্য যে এই বিশেষ অনুষ্ঠানে গুণোৎসবের উপর তৈরি করা তথ্য সম্বলিত ভিডিও প্রকাশ করা হয়। উল্লেখ্য 2024 গুণোৎসব 3টি ধাপে পরিচালিত হয়েছিল। রাজ্যের মোট 12টি জেলাকে কভার করে গুণোৎসবের প্রথম পর্ব চালু করা হয়েছিল। চলতি বছরের 3রা ও 4ঠা জানুয়ারি এসব জেলায় বিদ্যালয়ের অভ্যন্তরীণ মূল্যায়ন ও বাহ্যিক মূল্যায়ন করা হয়। এছাড়াও এবার গুণোৎসবে রাজ্যের মোট 35টি জেলার 43,498টি সরকারি প্রাদেশিককৃত বিদ্যালয়, চা বাগান আদর্শ বিদ্যালয়, আবাসিক বিদ্যালয়, আদর্শ বিদ্যালয়, কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় ও চা বাগান মালিক দ্বারা পরিচালিত বিদ্যালয় এলাকা জুড়ে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট 3,96,354 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করা এবারের গুণোৎসবে 18,098 জন বহির্মূল্যায়নকারী নিয়োজিত করা হয়েছিল। 18,000 সরকারি বিষয়া এই শিক্ষাৰ উৎসৱৰ লগত নিজকে জড়িত কৰা জাতিটোৰ বাবে এটা শুভ লক্ষণ। 2024ত ফলাফলৰ সামান্য পৰিৱৰ্তন হৈছে। শিৱসাগৰ জিলাই প্ৰথম স্থান অক্ষুণ্ণ ৰাখিছে। চৰাইদেউ জিলাৰ স্থানত ডিব্ৰুগড় জিলাই দ্বিতীয় স্থান পাবলৈ সক্ষম হৈছে। A+ গ্ৰেড যেনেকে স্কুলত সংখ্যা বৃদ্ধি পাইছে। 2023 বৰ্ষত 38% শিক্ষাৰ্থী অৰ্থাৎ 15,77,964 গৰাকী শিক্ষাৰ্থীয়ে A+ গ্ৰেড পোৱাৰ বিপৰীতে এইবাৰ 16,12,184 জন শিক্ষাৰ্থীয়ে A গ্ৰেড পাবলৈ সক্ষম হৈছে। আমাৰ বাবে এটা অত্যন্ত আনন্দৰ কথা যে নিৰন্তৰভাৱে শিক্ষা আৰু জ্ঞানৰ উৎসৱক আমি পালন কৰি আহিব পাৰিছো। শিক্ষা বিভাগ ইয়াৰ বাবে ধন্যবাদৰ পাত্ৰ। জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে মৃত্যু দুজনের। রণক্ষেত্রে পরিণত হলো হাসপাতাল, আহত হয়েছেন অনেকেই। জমি বিবাদকে কেন্দ্র করে কাছাড় জেলার কাটিগড়া সমষ্টিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধলে দুজনের মৃত্যু হওয়ার পাশাপাশি উভয় পক্ষের বেশ কয়েকজন মানুষ গুরুতর আহত হয়েছেন। ঘটনার বিবরণ মতে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এরপর পরিস্থিতি এত বড় আকার ধারণ করে যে হাতে দা, লাঠি ও বল্লম সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর আক্রমণ চালায়। এদিকে ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় কালাইন থানায় ভর্তি করানো হলে সেখানেই দুজন মৃত্যুর কোলে ঢলে পড়েন। কিন্তু এরপরও বিবাদ এখানেই থেমে যায়নি। পরে রণক্ষেত্রে পরিণত হয় গোটা হাসপাতাল চত্বর। এদিকে ঘটনায় মৃত্যু হওয়া দুজনের নাম রাজু বৈষ্ণব ও ধীরেন্দ্র বৈষ্ণব বলে জানা গেছে। এদিকে কিছু মানুষের অবস্থা সংকটজনক হওয়ায় তাদের শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করা হয়েছে। আমরা একটা বিলটা লইয়া কেস চলে, তারা জবরদস্তি দখলের জায়গা ও তো হরিসুন্দর পাইটি তারা আমরা গুমরার রোড তারা তে ওরকম করার পরে আমরা থানাত গেলাম। মায়ের আমরা করছি না, ফার্স্টে থানাত গেলাম, পরে বানতে দিত না, বিল বানতে দিত না। থানা রায় দিল 2বার কোর্ট থেকে। তারা নিজস্ব কোর্ট আছে, ওরকম করিয়া পরে তো আর কিতা করবো। আমরা তো কোর্টে রায় পাইছি, পুলিশ লইয়া গেছি, বিচারে হয়েছে সপ্তাহে। এরপরে বানছি বিল আজকে পানি ছাড়তাম, আমরা তো জানি না তারা মাইর করবো। গেছি পানি ছাড়া, বিলের ফাত্র তো এমনি ফাতো আসলো, আমরা আর কিছু নিছি না। আমরা জানি না তারা মাইর করবো, বা আমরা তো অত মাইর করে অভ্যাস নাই।
তারপরে আমরা তো আসলাম আস্তা পিছি দিয়ে তীর তোর মারা শুরু করছে, তো দেখি সেটা ফাত্তর তো আসছিলাম, ফাত্তর দিলে কিতাম আবার জান বাঁচাইবে, এখন জান তো বাঁচানি যায় না, কিছু করার নাই, করে দিয়ে আমরা কবাইয়া মারছে। শাস্তির তো দাবি চাই, সপ্তাহ চাই। তারা মাফিয়া ভূমি দখল করে খায়, মানুষের জায়গা জমি দখল করে খায়। তারা তো সকালে খবর পাইছি দুই পার্টির মধ্যে ঝগড়া হইয়া, বিশেষ করে একজন খালাইন হসপিটাল আওয়ার পরে মারা গেছে, একজন মেডিকেল নেওয়ার পরে মারা গেছে, প্রায় 10 জন জখম হয়েছেন। উভয় পক্ষে একটা বিরাট ঝগড়া হয়েছে। এর মধ্যে কিন্তু এক পক্ষের মানুষ 2 জন মারা গেছেন এবং 8-10 জনকে হসপিটাল ফেলা নিয়েছে। কিছু খালাইন হসপিটাল থেকে রেফার দেবো হয়েছে মেডিকেল। বিশেষ করে এখানে এসপিও গেছেন এবং এডিশনাল গেছেন এবং লগে লগে সার্কুল অফিসারও আমরা ফোন করে পাঠাইছি। এখান থেকে যাওয়ার পরে বিশেষ করে এখন বর্তমানে ইনকোয়ারি চলে কীভাবে এটা ঝগড়া হইলো, কীভাবে মানুষ এই ধরনের ঘটনা হইলো। এটা অত্যন্ত দুঃখের একটা ব্যাপার এবং আমরা নিন্দা জানাই, এইরকম করা ঠিক নয়। 500 টাকার জন্য নির্মম অত্যাচারের শিকার শ্রমিক, পাওনা টাকা ফিরিয়ে না দেওয়ার দায়ে তালিবানি কায়দায় শাস্তি। কাছাড় জেলা লক্ষ্মীপুরের অন্তর্গত লাবকপাড় এলাকায় এক শ্রমিকের ওপর হওয়া নির্মম অত্যাচারের শিহরণকারী ভিডিও প্রকাশ্যে আসার পর বরাক জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মাত্র 500 টাকার জন্য এলাকার রাজু রি নামের এক শ্রমিককে তালিবানি কায়দায় শাস্তি প্রদানের এই ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লাবকপাড় অঞ্চলের এসবিআই সংলগ্ন ইটভাটার স্বত্বাধিকারী মণিমোহন সিং এর বিরুদ্ধে এই অত্যাচারের অভিযোগ উঠেছে। উল্লেখ্য, গত মঙ্গলবার মণিমোহন সিংয়ের কাছ থেকে 500 টাকা ঋণ নিয়েছিলেন রাজুরি নামের ওই শ্রমিক। সময় মতো সেই টাকা ফিরিয়ে না দেওয়ার কারণে প্রথমে তাকে মারপিট করে ইটভাটার স্বত্বাধিকারী মণিমোহন সিং, তারপর নিজের বাহনে বেঁধে রাজুরিকে টেনে নিয়ে তালিবানি কায়দায় শাস্তি দিয়েছে বলে অভিযোগ। ঘটনায় শ্রমিক রাজুরি গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে মণিমোহন সিংয়ের বিরুদ্ধে স্থানীয় লক্ষ্মীপুর থানায় মামলা দায়ের করে সুবিচার প্রার্থনা করেছেন অসহায় শ্রমিক রাজুরি সহ তার পরিবারের সদস্যরা। আমি এদিক থেকে যাইতেছিল, তালিংটার সামনে আমার পায়ে গাড়ি দিয়ে আগলে করে ধরে আমার কান্দে কোলা ছিল। কোলা থাকবার সময় আমার উঠিয়াও আগে এখানে মারছে, মারার পরে তো বাদে চেলি দিয়া যান মারছে, গাড়ির পিছনে বাঁধিয়া আমার দৌড়াইয়া লইয়া গেছে। ওই পয়সা পাইতো আর আমরা চাই যে আমরা জামুনতলার ধান কাটি আমরা খারিজ করে দিছি। এ মাত্রে খালি পাইবার ভিতরে খালি 500 টাকা পাই, আমি এটা জানা আছে। জান মানুষ আছে আমার গ্রামের, কো ইটভাটার মানুষ, কো সব মানুষ আছে। টানিয়া ঘরে লইয়া গেল, হাত বাঁধিয়া ওইখানে গিয়া তার ছোট ভাইও আমার এইদিকে লাত মারছে। ধলাই সমষ্টিতে 16 কোটি টাকার 18টি রাস্তার কাজের শিলান্যাস করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। একই দিনে ধলাই সমষ্টিতে প্রায় 16 কোটি টাকার 18টি রাস্তার কাজের শিলান্যাস করলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন বর্জালেঙ্গা, ধলাই, নরসিংপুর ও পালংঘাট ব্লকের অধীনস্থ রাস্তার কাজের সূচনা করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এছাড়া ধলাইয়ের ঐতিহ্যবাহী বিএনএমপি হাই স্কুল মাঠে প্রায় 2 কোটি টাকার স্টেডিয়াম নির্মাণ কাজের সূচনা করেন তিনি। এসসি এসপি তহবিল থেকে 1.5 কোটি টাকা, এমপির আনটাইড তহবিল থেকে 25 লক্ষ ও এমএলএ আনটাইড তহবিল থেকে 25 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে স্টেডিয়ামের জন্য। উদ্বোধন উপলক্ষে পৃথক পৃথক সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে প্রতিটি ক্ষেত্রে সমানভাবে উন্নয়নমূলক কাজকর্ম চলছে। প্রতিটি শ্রেণীর মানুষেরা সমানভাবে সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন। আগামী লোকসভায় তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি। শিলচর লোকসভায় প্রার্থী হিসেবে জনসাধারণের আশীর্বাদ কামনা করেন মন্ত্রী শুক্লবৈদ্য। অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন পূর্ত বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার শাকির আহমেদ, জেই সজেন বর্মন, বিজেপি নেতা সুবোধ দাস, মধ্য ধলাইয়ের প্রাক্তন জেলা পরিষদ সদস্য শশাঙ্ক পাল, ভূষণ পাল, জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ প্রমুখ। ধলাই সমষ্টিতে পিডাব্লিউডি সহ এমএলএ এলএডিএস নিয়ে আমাদের 18টা কাজের শিলান্যাস হবে। আর এই শিলান্যাস অনুষ্ঠানে আমরা যেহেতু নির্বাচন এসে যাচ্ছে, নির্বাচনের আগে মডেল কোড অফ কন্ডাক্ট আসবে। তার আগে আমাদের এই কাজগুলো আমাদের ফাউন্ডেশন দিলে কাজগুলো চলবে, না হলে নির্বাচন কমিশনের
যেটা গাইডলাইন থাকবে, ওই গাইডলাইনে স্যাংশন কাজও কিছুদিনের জন্য স্থবির হয়ে পড়বে। এই ক্ষেত্রে আপনারা সবাই জ্ঞাত যে বৃষ্টির দিন আসছে, আর বৃষ্টির দিনে কনস্ট্রাকশনের কাজগুলো করতে স্বাভাবিকভাবেই অসুবিধা হয়। যে কদিন ওয়ার্কিং সিজন পাওয়া যায় তার মধ্যে যাতে আমরা কাজগুলো সেরে নিতে পারি, তার জন্য এই প্রয়াস। আজকের এই প্রয়াস আপনারা দেখছেন যে এখানে আইরংমারা টু শিলকুড়ি যেটা রাস্তা আছে, আর ওইদিকে শিলচর হাইলাকান্দি রাস্তা, এই দুইটা রাস্তার মধ্যের যে পোর্শনটা আছে সমগ্র গ্রামের মানুষ এইদিকে আসা যাওয়া করেন। ইভেন চাতলা যেটা আমরা হাওর বলি, চাতলা হাওর থেকে যারা আছেন এইদিকে যদি আসা যাওয়া করেন তাহলে ঘুরে যাওয়ার থেকে অনেকটা সময় তাদের বেঁচে যায়, যার জন্যে এই রাস্তার স্যাংশন হয়েছে। দীর্ঘদিন থেকে আমাদের এই অঞ্চলের মানুষ অপেক্ষা করেছিলেন যে এই রাস্তাটা কখন মোটর বা যানবাহনের উপযোগী হবে। এই ক্ষেত্রে আজকে আমাদের জেলা পরিষদ আমাদের সঙ্গে আছেন লক্ষ্মী যাদব, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি। যদি আপনি বলেন তাহলে দেখবেন যে একেবারে অরুণোদয় থেকে আরম্ভ করে জল, ঠিক তেমনি করে আলো, ঠিক তেমনি করে মানুষের ঘর, পিএমএওয়াই, সঙ্গে শৌচালয় থেকে আরম্ভ করে স্বাভাবিকভাবেই আমাদের জনজীবনে বিভিন্ন জিনিসের প্রয়োজন আছে। তার মধ্যে আপনারা নিজে লক্ষ্য করছেন যে আজকের দিনে আমাদের রাজ্য এবং কেন্দ্র সরকারের প্রয়াসে, মোদিজির নেতৃত্বে আজকের দিনে শিক্ষা ব্যবস্থায়ও ঠিক তেমনি করে আপনি যদি দেখেন তো টি গার্ডেনে যাতে আধ্যাত্মিকতা বজায় রাখতে পারে তার জন্যে জগন্নাথ কমিউনিটি হল প্রথমবারের মতো আরম্ভ হয়েছে। টি গার্ডেনে মডেল স্কুল আরম্ভ হয়েছে, হাই স্কুল। তেমনি করে স্কুল বিল্ডিংগুলোতে 7 কোটি 8 কোটি টাকা দিয়ে ব্যয় করে নতুন করে ঘর নির্মাণ হচ্ছে। মানুষের জীবনে চলার ক্ষেত্রে যেগুলো নিত্য প্রয়োজনীয় ব্যবস্থা, এই ব্যবস্থাগুলো যাতে মানুষকে দেওয়া যায় তার জন্যে একেবারে গ্রামান্তরের পিছিয়ে পড়া মানুষটাকে এগিয়ে আনার জন্যে সরকার চেষ্টা করে যাচ্ছে। আমাদের একমাত্র উদ্দেশ্য আজকের দিনে যে মোদিজিকে আমরা তৃতীয়বারের মতো ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেখতে চাই। সিএএ আইনকে বৈষম্যমূলক, স্বেচ্ছাচারী, অন্যায্য এবং অযৌক্তিক বলে আখ্যায়িত সিপিআইএমের শিলচরে প্রতিবাদী সভা অনুষ্ঠিত। সিপিআইএমের শিলচর সংগঠনের অভিযোগ, সিএএ আইন বৈষম্যমূলক, স্বেচ্ছাচারী, অন্যায্য এবং অযৌক্তিক। আজ শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এই প্রতিবাদী সভার আয়োজন করে বামপন্থী দলটি। এভাবে ধর্মের ভিত্তিতে বিভাজন করে সংবিধানের 14 ও 21 ধারা ভঙ্গ করা হয়েছে। সংবিধানের মূল কাঠামো, ধর্মনিরপেক্ষতার মৌলিক অধিকার খর্ব হবে এই আইনে বলে জানান সিপিআইএম নেতা সুপ্রিয় ভট্টাচার্য। সংশোধনী আইন, এই আইনকে এনআরসির সঙ্গে যুক্ত করে দেওয়া হবে এবং এই এনআরসির সঙ্গে যুক্ত করে দেওয়ার ফলে মূলত যেটা সন্দেহ হয়, উদ্বেগের বিষয় যে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিম মানুষ তারা টার্গেট হবে এবং তাদেরকে টার্গেট করার উদ্দেশ্যে মূলত এই এনআরসির সঙ্গে এই নাগরিকত্ব আইনকে যুক্ত করে দেওয়া হবে। ভারত সরকার সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু করেছে সারা দেশে। এই ব্যাপারের বিরুদ্ধে আমরা প্রতিবাদী সভা করলাম এখানের মধ্যে। মূলত বিষয় হচ্ছে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে বিতর্ক দীর্ঘদিন থেকেই চলছে, সারা ভারতবর্ষে চলছে এবং সুপ্রিম কোর্টেও এই নিয়ে বহু কেস পেন্ডিং পড়ে আছে। এই অবস্থায় ভারত সরকার এই আগামী ভোটের আগে একটা রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই বিতর্কিত বিলটাকে, আইনটাকে তারা লাগু করলো সারা দেশে। গত 4 বছর লাগিয়ে দিয়েছে এটা রুলস তৈরি করতে, এবং যে রুলসগুলি তৈরি করেছে সেই রুলস অনুযায়ী কারোর পক্ষেই প্রায় নাগরিকত্ব নেওয়া সম্ভব হবে না। আমাদের দেশে 1955 সালের যে নাগরিকত্ব আইন, আমাদের সংবিধান সম্মতভাবে সেটাই ছিল যথেষ্ট যে কোনো নাগরিকের নাগরিকত্বের জন্য অ্যাপিল করার। কারণ ওখানে ছিল 7 থেকে 10 বছর যদি কেউ এই দেশে থাকে তাহলে সেই ব্যক্তি যে কোনো সময়ে সে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। সেইটাকে হঠাৎ করে এই নতুন করে এটাকে তৈরি করে, অর্থাৎ সংবিধানে যেটা আছে যে কোথাও কোনো ধর্মীয়
ভিত্তিতে কোনো বিভাজন তৈরি করার কথা ছিল না, সেখানে এখানে ধর্মীয়ভাবে বিভাজন তৈরি করা হয়েছে। মুসলমান সম্প্রদায় বাদ দিয়ে বাকি সবাইকে বলছে যে নাগরিকত্ব দেওয়া হবে। এটা আমাদের সম্পূর্ণভাবে ধর্মনিরপেক্ষ সংবিধানের বিরোধী। শুধু তাই নয়, আন্তর্জাতিক স্তরে যে কনসেনসাস আছে সেটা হচ্ছে যে এই নাগরিকত্বের প্রশ্নে যেখানে সম্ভব প্রতিটি জায়গাতে মানবিকতাকে প্রাথমিকভাবে বিচার করা হবে, এখানে কোনো ধর্মীয় কোনো বিভাজন আনা যাবে না। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ পুনর্বিবেচনা করার দাবি সিআরপিসির। নাগরিকত্ব সংশোধনী আইন বলবৎ হওয়ার পর থেকেই গোটা দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই আইনের মাধ্যমে আবেদন করলে সে ব্যক্তির সমস্ত অধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার আশঙ্কা প্রকাশ পেয়েছে সর্বত্রই। সিএএ বলবৎ হওয়ার পর থেকেই বিভিন্ন প্রশ্ন ও সংশয় ঘুরপাক খাচ্ছে জনমনে। বিষয়টি সিআরপিসির তরফে বৃহস্পতিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিভিন্ন বিষয় তুলে ধরে সিএএর আবেদন থেকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন তারা। সংস্থার কর্মকর্তারা জানান, যাদের নাম এনআরসিতে এসেছে তাদের চিন্তা নেই, কিন্তু যারা এনআরসি থেকে বাদ পড়েছেন তাদের উপযুক্ত নথিপত্র সহ চিন্তাভাবনা করে আবেদন করার কথা জানিয়েছেন সিআরপিসির কর্মকর্তারা। এদিকে ভারতীয়দের হেনস্থা না করে নিঃশর্তে নাগরিকত্ব প্রদানের দাবিতে এদিন রাষ্ট্রপ্রধানের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। শীঘ্রই সিএএর বিভিন্ন প্রশ্ন ও সংশয় নিয়ে সিআরপিসি স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করবে বলেও জানিয়েছেন তারা। সাংবাদিক সম্মেলনে কিশোর ভট্টাচার্য, সাধন পুরকায়স্থ, হিল্লোল ভট্টাচার্য, অজয় রায় ও তপোধীর ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নতুন করে স্মরণ করিয়ে দিতে চাইছি যারা রাষ্ট্রপ্রধান তাদের, এবং যারা সেই বিধিগুলোকে, নিয়মাবলীকে বাস্তবে পরিণত করবেন তাদেরও, যে কোনো অবস্থাতেই একটা রাষ্ট্রের চরিত্র, তার ইতিহাস, তার পরম্পরাকে ভুলে যাওয়া চলে না। এবং আমাদের এরকম যেন মনে না হয় যে আইন যেটা হচ্ছে এটা বিশেষ কিছু ভাষাগোষ্ঠী অথবা ধর্মীয় গোষ্ঠীকে লক্ষ্য রেখে তাদের ক্ষতি করার জন্যে আয়োজন করা হচ্ছে, তাহলে গণতন্ত্রেরই তো কোনো মানে থাকে না। ওরা যেটা বলেছেন আমার সহযোগীরা, তার সঙ্গে সঙ্গতি রেখেই আমরা বলবো, যেটা কিশোরও বলেছেন, যে আপাতভাবে আমাদের প্রাথমিক পাঠে মনে হয়েছে যে যেটা গত পরশুদিন আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো, তার সঙ্গে এর আগে 2019 সালের যে আইনের কথা সে বলল, তার মধ্যে সঙ্গতির যথেষ্ট অভাব আছে। তাহলে এই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের মনে, অনেকের মনে দ্বিধা আছে, সংকোচ আছে, প্রশ্ন আছে, এইগুলোর নিরসন কে করতে পারে? তাদের অনেক আচার আচরণ সম্পর্কে মাননীয় সুপ্রিম কোর্ট ওই যাকে সোজা ভাষায় ইলেকট্রাল বন্ড নিয়ে যে সমস্ত যুগান্তকারী তিনি একটা জাজমেন্ট দিয়েছেন, তাতে অনেক প্রশ্ন জেগে গেছে। তাহলে সাধারণ মানুষের মনকে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়ার জন্য এটা ডাইভার্সনারি ট্যাকটিক্স, যেটা রাজনীতিবিদরা করেন। কিন্তু দেশের সাধারণ মানুষ যারা সাথে নেই, পাশে নেই, যারা কোনো রকমে বেঁচে থাকতে চান, তাদের যে বিপন্ন করে তো কোনো কাজ হতে পারে না। তাহলে তো আমাদের দেশকে কি গণতন্ত্র বলা যায়? গণতান্ত্রিক কাঠামো যদি আজকে বিপন্ন হয়ে যায় এ ধরনের আইন দিয়ে, তাহলে এটা নিশ্চয়ই যারা আছেন বিভিন্ন জায়গায় আমাদের রাষ্ট্রের বলুন, রাজনৈতিক সমাজের বলুন, কর্ণধার হিসেবে তাদের কাছে আমাদের আবেদন, আমাদের অনুরোধ যে আপনারা পুনর্বিবেচনা করে দেখুন। আর এটা যদি শুধু হয় সামনে রাজনীতি এবং এটা রাজনীতির অঙ্ক কষার জন্যে, তাহলে এর চেয়ে দুঃখের আর কিছু হতেই পারে না। শিলচর রানীগঞ্জের কালীবাড়ি রোডের নতুন সড়কের নির্মাণের জন্য 1,91 লক্ষ টাকার শিলান্যাস করলেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। বুধবার সন্ধ্যায় শিলচর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত রানীগঞ্জের কালীবাড়ি রোডটির নতুন সড়ক নির্মাণের জন্য 1,91 লক্ষ টাকার রাস্তা নির্মাণের আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। সেদিন বক্তব্যে বিধায়ক মিহির কান্তি সোম বলেন, গত ডিলিমিটেশনের কারণে প্রত্যেক বিধানসভার বিভিন্ন স্থানে রদবদল হয়েছে, তাই শিলচর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডটি বর্তমানে উধারবন্দ বিধানসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই শিলচর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডটি বর্তমানে উধারবন্দ বিধানসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই রানীগঞ্জ ও কালীবাড়ি রোডের বহু বছরের দাবি ছিল এই সড়কটির নতুনভাবে নির্মাণের জন্য।
তাই আসাম সরকারের RIDP প্রকল্পের অধীনে 1,91 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এই রাস্তাটি নির্মাণের কাজ খুব শীঘ্রই শেষ করার কথা উল্লেখ করেন বিধায়ক মিহির কান্তি সোম। সেই রাস্তাটি সম্পূর্ণ হওয়ার পর জানিগঞ্জ ও কালীবাড়ি রোডের জনগণ উপকৃত হবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। উপস্থিত রংপুর মালুগ্রাম মণ্ডলের বিজেপির সভাপতি বিশ্বজ্যোতি দাস ও শ্যামল দাস উভয়ই নিজ নিজ বক্তব্যে বিধায়ক মিহির কান্তি সোমের উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। তারা কেন্দ্রের মোদী সরকার ও রাজ্যের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দ্বারা পরিচালিত রাজ্য ও কেন্দ্র সরকারের কাজের গতিকে আরও দ্রুত গতিতে পরিণত করতে আসন্ন লোকসভা নির্বাচনে শিলচরের বিজেপির প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে বিপুল ভোটে জয়যুক্ত করার অনুরোধ জানান। সেদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোপাল দাস, অর্ণব ভট্টাচার্য, নির্মল কান্তি রায় সহ আরও অন্যান্যরা। আজকে এই শিলান্যাস করলাম, আরও আগামীকাল অনেকগুলো আছে। মোটামুটি প্রায় আমরা 35 কোটি টাকার অধিক আমাদের সমষ্টিতে করব। এটা ডিলিমিটেশনের পর উদারবন এটাতে অন্তর্ভুক্ত হয়েছে। আর আমাদের বরাদ পেয়েছেন আমার শ্যামল দাস মহাশয়, এখানে মণ্ডল সভাপতিও রয়েছেন বিশ্বজিৎ দাস সহ দলীয় কার্যকর্তারা সবাই উৎসাহের সঙ্গে আজকের এই শিলান্যাসে অংশগ্রহণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি আবার পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার রাস্তায় আমরা আছি। আর খুব বিরাটভাবে ইসবার 400 পার যে নাড়া আমাদের আছে সেখানে আমরা সফল হতে যাচ্ছি। ভারতীয় জনতা পার্টি 370 অধিক আসন পাবে। আর আমরা আশা রাখি মোদীজির যে নেতৃত্বে যে সারা ভারতবর্ষের যে বিকাশ হয়েছে আর সেটাকে জনগণ শ্রদ্ধার সহিত গ্রহণ করেছে এবং প্রতিদিন বিভিন্ন দল বিশেষ করে কংগ্রেস দলে বড় বড় নেতৃত্বরা বিজেপিতে যোগদান করেছে। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের উদারবন সমষ্টির লোকপ্রিয় বিধায়ক মিহির কান্তি সোম মহাশয়কে। উনার প্রচেষ্টায় এই জানিগঞ্জ কালীবাড়ি রুটের জন্য 1,91,08,00,000 টাকা বরাদ্দ পেয়েছে, যার জন্য আমি 7 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আর সামনে আমাদের লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে আমাদের যে বিজেপির ক্যান্ডিডেট পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে 2 লক্ষের অধিক ভোটে আমরা নির্বাচিত করব। এই আশার আশঙ্কা রেখে মিহির কান্তি সোম মহাশয়কে ধন্যবাদ জানাতে আমি ইচ্ছুক। কারণ ওনাকে আমরা ভোট দিইনি, প্রথম উনি আমাদেরকে ফান্ড দিয়েছেন। ডিলিমিটেশনে আমরা শিলচর ছিলাম, আমরা উদাহরণ গিয়েছি। আমাদের 7 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। মিহির কান্তি সোম জিন্দাবাদ, মিহির কান্তি সোম জিন্দাবাদ, মিহির কান্তি সোম জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। শিলচর তারাপুর ওভারব্রিজে ই-রিকশা ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত 4। শিলচর তারাপুর ওভারব্রিজে ই-রিকশা ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন 4 জন। বুধবার রাত 8টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। জানা যায় যে শিলচর করিমগঞ্জ রোডের তারাপুর ওভারব্রিজে ই-রিকশা ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইক চালক ও আরোহী গুরুতর আহত হন। এছাড়া ই-রিকশা চালক ও এক মহিলা যাত্রী আহত হন। তাদের সঙ্গে সঙ্গে 108 অ্যাম্বুলেন্সে করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। লোকসভা নির্বাচনে পরিমল শুক্লবৈদ্যের সমর্থনে কাজ করবে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা। শিলচর লোকসভা আসনের বিজেপি দলের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের সাথে দেখা করে নির্বাচনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিলেন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন পরিষদের কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা। বৃহস্পতিবার সকালে পরিমল শুক্লবৈদ্যের বাড়িতে গিয়ে দেখা করেন জনতা মজদুর ট্রেড ইউনিয়ন পরিষদের সদস্যরা। আগামী লোকসভা নির্বাচনে তার সমর্থনে কাজ করবেন বলে জানান পরিষদের কর্মকর্তারা। এ নিয়ে অনেকক্ষণ তার সাথে আলোচনা করেন তারা। তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তারা। মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিলের কাছাড় জেলার পদাধিকারী আমরা আজকে ভারতীয় জনতা পার্টির লোকসভা প্রার্থী তথা আসাম সরকারের মাননীয় মন্ত্রী শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের বাড়িতে দেখা করি এবং আমরা এই কাছাড় জেলার যে ইউনিট বা কাছাড় জেলার যে সংগঠন, এই সংগঠন কাছাড় জেলার প্রত্যন্ত অঞ্চলে এবং প্রতিদিন আমরা কাজ করছি যাতে আগামী লোকসভা নির্বাচনে পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে
2-3 লক্ষ ভোটে জয়ী করার চিন্তাধারা নিয়েই আমরা মাঠে নেমে কাজ করছি এবং আজকে প্রার্থীকে আমরা এইভাবে আশ্বাস দিয়েছি এবং ওনাকে বলেছি যে আগামী লোকসভা নির্বাচনে আপনি রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হবেন, সেটা আমরা বিশ্বাস করি এবং সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি এবং সবার সাথে উনি খুব সুন্দর মত বিনিময় করেছেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন উনি এবং আগামী দিনেও তিনি আমাদের পাশে থাকবেন এই আশ্বাস উনি দিয়েছেন। তাই ভগবানের কাছে আমরা প্রার্থনা করছি। শিলচর হাফলং মহাসড়কের মারুয়াতে কালভার্টের কাজের লোহার সামগ্রী চুরি, গ্রেফতার 4 চোর। বরখলার মারুয়া ছড়া থেকে লোহা সামগ্রী চুরি করতে এসে ধরা পড়ল 4 চোর। ঘটনার বিবরণে জানা গেছে বুধবার মারুয়াতে সুশি কোম্পানির লোহা সামগ্রী চুরি করতে একটি ম্যাজিক ট্রাক নিয়ে আসে 4 চোর। কোম্পানির সিকিউরিটি গার্ড তাদের পাকড়াও করে বরখলা থানায় খবর দেন। খবর পেয়ে বরখলা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে 4 চোরকে বরখলা থানায় নিয়ে আসে। জানা গেছে সামগ্রিক গাড়িতে তুলতে গিয়ে আটক হয় 4 চোর। তার মধ্যে বছর 28-এর মিকশন খাসিয়া, বছর 22-এর রোহিত ওরাং, বছর 18-এর সানি ভূমিজ এবং বছর 22-এর নারদ গোয়ালা বলে জানা গেছে। পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। দিগরখালে দুর্ঘটনার কবলে পড়ল মাছ বোঝাই ট্রাক। দিগরখালের দুর্গানগর এলাকায় বৃহস্পতিবার 12 চাকার একটি মাছ বোঝাই ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে। চালকের ঘুমের কারণেই এই দুর্ঘটনা। অন্ধ্রপ্রদেশের এই ট্রাকে চালানি মাছ ভর্তি ছিল বলে জানা গেছে, তবে ঘটনায় কোনো ধরনের ক্ষতি সাধন হয়নি। ঘটনার পর অন্য একটি গাড়িতে করে মাছ গন্তব্যস্থলে পাঠানো হয়েছে বলে জানা গেছে। শিলচরের গ্রিন হর্নেট ক্লাবের তরফে এক দিবসীয় 5A সাইড নকআউট ফুটবল প্রতিযোগিতা 17 মার্চ। শিলচরের গ্রিন হর্নেট ক্লাবের তরফে এক দিবসীয় 5A সাইড নকআউট ফুটবল প্রতিযোগিতা 17 মার্চ অনুষ্ঠিত হবে। শিলচর স্পোর্টিং ক্লাব ময়দানে ওই দিন সকাল 9:30টায় শুরু হবে প্রতিযোগিতা। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন ক্লাবের কর্মকর্তারা। তারা জানান এবছর তাদের দ্বিতীয় প্রতিযোগিতা। ইতিমধ্যেই 12টি ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ওই দিন বিকেল 3টায় ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম পুরস্কার হিসেবে 7,000 টাকা, দ্বিতীয় পুরস্কার হিসেবে 5,000 টাকা সহ অন্যান্য পুরস্কার থাকবে। এবারে টুর্নামেন্টটি বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত শিশুতোষ বসাকের নামে রাখা হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের সহ সভাপতি অজয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক অনিমেষ চন্দ, স্পোর্টস সেক্রেটারি জয়দীপ কর, চন্দন শর্মা, অরূপ চক্রবর্তী সহ অন্যান্যরা। মাঠে 17 তারিখ আমরা ফ্ল্যাগ মাধ্যমে আমরা খেলা শুরু করব। আমরা গ্রিন হর্নেট ক্লাব আমরা যখন গত বছর আমরা চিন্তা করেছিলাম শিশুদার সম্বন্ধে এই শিশুদার নামে আমরা একটা খেলা করব। আমরা গত বছর করেছি, এবারও করছি। আমরা এটা চালিয়ে যাব। আমরা গত বছর ডিভিশন হয়েছিল, আমরা এটা চালিয়ে দিতে আমরা এখনও চালিয়ে যাব। আমাদের সঙ্গে যে সেক্রেটারি এবং ইউনিয়নের সেক্রেটারি এবং কোর্ট সেক্রেটারি ওরা যেভাবে কাজ করে যাচ্ছে আমার মনে হয় আমরা এটা সারা বছর এটা চালিয়ে যাব। বলে তারা সবাই চিনেন। শিশুতোষ পোশাক সম্বন্ধে আপনারা সবাই জানেন, সবচেয়ে পুরানা অর্গানাইজার এবং গ্রিন হর্নেটের ফাউন্ডার এবং তার মৃত্যুকালে গ্রিন হর্নেট ক্লাবের উনি প্রেসিডেন্ট ছিলেন। আমরা 17 তারিখ সকাল 9:30 আমরা শিলচর স্পোর্টিং মাঠে আমরা খেলা আরম্ভ করব এবং আমাদের 12টি দল হয়েছে। আমরা ফাইনাল করতে যাব বিকেল 3:30। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। অসমের সবকটি লোকসভা আসন এনডিএ নিশ্চিত করতে ভোটারদের প্রতি আহ্বান, মন্তব্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। 2024 গুণোৎসবের ফলাফল ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। প্রথম শিবসাগর, দ্বিতীয় ডিব্রুগড় এবং তৃতীয় স্থান পেয়েছে জোরহাট। জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে মৃত্যু 2 জনের। রণক্ষেত্রে পরিণত কালাইন হাসপাতাল, অনেকেই আহত। 500 টাকার জন্য নির্মম অত্যাচারের শিকার শ্রমিক, পাওনা টাকা ফিরিয়ে না দেওয়ার দায়ে তালিবানি কায়দায় শাস্তি।
এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।